হ্যালো, আমি মৌমিতা আর তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ মো। আমি ছোটদের জন্য নতুন ভিডিও বানাতে চলেছি। তো আজকে আমি শেখাতে চলেছি ছোটদের বেসিক গ্রামার। তো আজকে আমি শেখাবো হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট এবং প্রেডিকেট। তো প্রথমে জানবো আমরা যে সাবজেক্ট কি। সাবজেক্ট হলো সেন্টেন্সে যার সম্পর্কে বা অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্টের নাউন বা প্রোনাউন হতে পারে। আবারও বলছি, সেন্টেন্সে যার সম্পর্কে অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন হি ইজ আ বয়, এখানে সাবজেক্ট হলো হি। আই অ্যাম এ গার্ল, এখানে সাবজেক্ট হলো আই। দে আর বয়েজ, এখানে সাবজেক্ট হলো দে। তারপর আমরা জানবো যে প্রেডিকেট কি। প্রেডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। সেন্টেন্সে দুটি পার্ট থাকে, একটা হলো সাবজেক্ট আর আরেকটা পার্ট হলো প্রেডিকেট। তো চলি আমরা নতুন সেন্টেন্স তৈরি করি। তো সি ইজ আ গার্ল, সি হলো সাবজেক্ট অ্যান্ড ইজ এ গার্ল হলো প্রেডিকেট। they are playing ফুটবল। এখানে সাবজেক্ট হলো দে আর প্রেডিকেট হলো আর প্লেয়িং ফুটবল। আরো দ্যাট girl is so beautiful. এখানে দ্যাট গার্ল হলো সাবজেক্ট এবং ইজ সো বিউটিফুল হলো প্রেডিকেট। আবার অনেক ক্ষেত্রে সাবজেক্ট থাকে লুকিয়ে থাকে, সাবজেক্টকে দেখা যায় না কিন্তু আমাদেরকে সাবজেক্ট ধরে নিতে হয়। যেমন কমান্ড হিসেবে যদি বলা হয় গো দেয়ার, গো দেয়ার, এখানে সাবজেক্ট নেই কিন্তু এখানে সাবজেক্ট হলো ইউ, যেটা রয়েছে উজ্জ্বল অর্থাৎ লুকিয়ে আছে, এটা দেখা যাচ্ছে না। আবার কখনো বলা হয় ডোন্ট টাচ মাই মোবাইল। এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে না, এটা পুরোটাই প্রেডিকেট, লুকিয়ে আছে ইউ, মানে ইউ হলো সাবজেক্ট। তো এইভাবেই আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট ইউজ করা হয় সেন্টেন্সের মধ্যে। তো সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে। তো আরো যদি দুটো সেন্টেন্স লেখা যায়, মাই ফ্রেন্ড প্লেজ ফুটবল। এখানে মাই ফ্রেন্ড হলো সাবজেক্ট এবং প্লেজ ফুটবল হলো প্রেডিকেট। ওকে, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং প্লিজ আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।